তো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও অনেকটা ভালো আছি। আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন এই আশা করি। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি, আসলে বাসায় মেহমান থাকলে আর অসুস্থ মানুষ থাকলে অনেক রকমের খাবার তৈরি করতে হয়। সকালবেলা রুটি করে নিলাম, শ্রদ্ধার বাবার জন্য ডিম সিদ্ধ, আর আমি রান্নাটা সকালবেলাই করতেছিলাম যেহেতু হচ্ছে সময়টা আমি অনেক কম পাই। আর আজকে আমরা ডাক্তারের কাছে যাব, শ্রদ্ধার বাবার রিপোর্ট আসবে, এগুলো নিয়ে ডাক্তারের কাছে যাব যেহেতু, তাই আমি অনেকটা তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম। এক কথায় আমার 10টার মধ্যে নাস্তা রুটি দুটোই বানা শেষ হয়ে গেছিলো। এখানে আমি সমুদ্রের মাছ রান্না করতেছি। থাইরয়েডের যারা রোগী তারা অবশ্যই জানে যে আয়োডিনযুক্ত খাবার খেতে হবে। এক কথায় সমুদ্রের মাছ, যাই হোক আমি হচ্ছে মাছ ভুনা করব। আর এই মাছটা হচ্ছে কিভাবে রান্না করতে হয় আমি একদমই জানি না, কিন্তু তাই ভাবলাম যে যেহেতু মাছটা কেমন লাগবে সেটাও জানি না, তাই ভাবলাম যে হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু ভুনা করে নেই। আর যেহেতু এরকমের খাবার কখনো শ্রদ্ধার বাবা খায় না, আমরা মূলত এত তেল মশলা কম দিয়ে রান্নাটা খুবই কম খাই, তাই যেহেতু মানে একটু হচ্ছে অসুস্থ, তাই ভাবলাম যে একটু ভালো করে রান্না করে নেই। আর এই মাছটা যদি খেতে ভালো না লাগে একদমই খেতে পাবে না, এই ভেবে একটু ভুনা করে নিলাম। আর একটু হচ্ছে আলু পটল হচ্ছে চচ্চড়ি করব। আমি যেহেতু এই মাছটা খাই না আর আমি কি দিয়ে ভাত খাবো, তাই ভাবলাম যে আলু পটল একটু চচ্চড়ি করে নেই, খেতে ভালো লাগবে। এই মাছটা কিভাবে রান্না করলাম আপনারা তো অবশ্যই দেখলেন, এভাবে রান্না করে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলতে বলতে আমার মাছ ভুনাটা একটু মাখা মাখা হয়েছে, এবারে হচ্ছে নাস্তা খেতে দেব, তাই একটু হচ্ছে ডিম ভেজে নিচ্ছি। আমার ভাস্তিকে আর শ্রদ্ধাকে নাস্তাটা খেতে দিয়ে বাকি রান্নাটা শেষ করে নেব। রান্নার ফাঁকে আসলে অনেক কাজই করে নেই এবং ঝটপট করে এই রান্না শেষ করে আমাকে ঘর মুছতে হবে, বাসার অনেক কাজ আছে করতে হবে। মূলত আমার হাতে প্রবলেম অনেকেই জানেন, তারপরও একটু একটু টুকটুক করে অনেক কাজেই করা হয়ে যায়। ডিমটা ভাজার পর ওদিকে খেতে দিয়ে এদিকে হচ্ছে আমি একটু হচ্ছে জিরা তেলা নিয়ে অল্প পেঁয়াজ ভেজে নিয়ে আলু পটলটা রান্না করব। এভাবে এই আলু পটলের তরকারিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো হচ্ছে ভাবলাম যে নিরামিষ করব, কিন্তু পরে ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে, যেহেতু মাছ ডিম কিছুই দেব না, তাহলে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগবে। আর এখানে একটা জিনিস না দিলে নয়, সেটা হচ্ছে জিরা ভেজে বেটে দিতে হবে, তাহলে কিন্তু অসাধারণ ভালো হয়। বলতে বলতে আমার রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। আমি এই রান্নার ফাঁকে নিজের নাস্তাটাও খেয়ে নিয়েছি। এই রান্নাটা শেষ করে হচ্ছে শ্রদ্ধার বাবাকে আমি হচ্ছে একটু মুড়ি মেখে দিব। মুড়ি মূলত হচ্ছে চানাচুর, একটু মরিচ লবণ সামান্য একটু তেল দিয়ে মুড়ি মেখে দেব আর ডিম দেব। নাস্তা হওয়ার পর একটু চা করে দিব। চাটাও মূলত লবণ আদা লং এগুলো দিয়ে, চিনি একদমই দেওয়া যাবে না। যাই হোক, ওকে খাবার দেওয়ার পরে দিকে আমি তরকারিতে জিরা যে বাটবো এটা একদমই বাটতে ভুলে গেছিলাম। চুলার জালটা বন্ধ করে রেখে জিরাটা বেটে নিলাম। বেটে নেওয়ার পর তরকারিটা আর একটু ভেজে নিয়ে জিরা বাটাটা দিয়ে খুব সুন্দর একটা মাখা মাখা তরকারি করব। আর খেতে যে কি পরিমাণ ভালো লাগে সেটা তো অবশ্যই যারা খেয়েছেন তারা জানেন। বলতে বলতে এদিকে আমার রান্নাগুলো প্রায় অনেকটাই শেষ হয়ে গেল। সকালবেলার মধ্যে এই রান্নাগুলো শেষ করার পরে এত পরিমাণ ফ্রি লাগে সেটা বলে বোঝাতে পারবো না। রান্না শেষ, ঘর গোছানো শেষ, একদমই ফ্রি মনে হয়। বাসার সমস্ত কাজ শেষ করে ফেলেছি, অনেকটা ফ্রি হয়ে গেছি। এদিকে হচ্ছে আলু পটলের যে রসাটা করব, দেখি যে আলুটা সিদ্ধই হয়ে যায়নি। ভাবলাম যে না, একটু বেশি করে ঝোলের জল দেই, সিদ্ধ ভালো হলে খেতে ভালো লাগবে। আর একটু জাল যদি একটু স্লো করে দেই তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।